আমি শুধু আপনাদের সামনে তিনটি কথা পেশ করতে চাই। এক, এই জালিম সরকার এতদিন পর আমাদেরকে যে অনুমতি দিয়েছে, এই শুভ বুদ্ধি হয়েছে, এই অনুমতি আমাদেরকে মুক্তি 10 বছর পর ঢাকায় জামায়াতের সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতের সমাবেশ চলছে। সমাবেশে দলে দলে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামী, ছাত্র শিবির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। যুদ্ধাপরাধ সহ নানা কারণে কোণঠাসা হয়ে পড়া জামায়াত এতদিন প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ পায়নি। দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি। সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন। আজ দুপুর 2টার দিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি রেজাউল করিম, দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত নেতা ইয়াসিন আরাফাত, দেলোয়ার হোসেন, ফখরুদ্দিন মানিক, মোবারক হোসেন। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম। সরকার থেকে শুরু করে 2014 এবং 18 সাল দিয়ে প্রত্যেকটি জাতীয় সংসদের নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদে অংশগ্রহণ করেছে। জামায়াত ইসলামী এমন একটি রাজনৈতিক সংগঠনের নাম, এই সংগঠনটি বাংলাদেশের বর্তমানে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রমনা এলাকায় আসতে থাকে নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনের সামনে ভিড় জমেছে। প্রস্তুত হয়েছে মাইক। দলটির নেতাকর্মীরা বলছেন শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চান তারা, এই জন্য প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম মেনেই সমাবেশ করবেন তারা। ওদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের উপস্থিতি। জানা গেছে 2013 সালের 9 ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে পুলিশের অনুমতি নিয়ে সর্বশেষ বিক্ষোভ মিছিল করেছিল জামায়াত। এরপর আর প্রকাশ্যে কর্মসূচি পালনের সুযোগ পায়নি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক এই দলটি। 2013 সালের পর যুদ্ধাপরাধের অভিযোগে দলটি সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে দণ্ড কার্যকর হয়। নানা দমন পীড়নের মাধ্যমে দলটিকে একেবারে কোণঠাসা করে ফেলা হয়। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। গ্রেপ্তার ও মামলা হামলার কারণে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় পুরানা পল্টনে মহানগর কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলো অঘোষিতভাবে বন্ধ রাখে দলটি। তবে বিভিন্ন সময়ে পুলিশের অনুমতি ছাড়াই রাজধানীর বিভিন্ন সড়কে অঘোষিতভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা যায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে। সেসব কর্মসূচি থেকে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সম্প্রতি প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনে তৎপর হয়েছে দলটি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ নানা ইস্যুতে গত 5 জুন রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল জামায়াত, কিন্তু ঢাকা মহানগর পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। অনুমতি চাইতে গেলে দলের 4 আইনজীবী নেতাকে আটক করে কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়। অনুমতি না দেওয়ার কারণ হিসেবে পুলিশ বলেছিল সাপ্তাহিক কর্মদিবসে সমাবেশ করলে যানজট সহ জনদুর্ভোগের সৃষ্টি হবে। পরে জামায়াত কর্মসূচি স্থগিত করে 10 জুন অর্থাৎ আজ বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ করার জন্য আবেদন করে। পুলিশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি দেয়। সেই হিসাবে 10 বছরের বেশি সময় পর ঢাকায় কর্মসূচির অনুমতি পেল জামায়াত। জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বিশ্ব বাংলাকে বলেন, আমাদেরকে মৌখিকভাবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করার জন্য। তারা বলেছে আগামীকাল সকালে লিখিতভাবে অনুমতি দেবে।